আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশর থেকে চললেন, তখন পথ হারিয়ে ফেললেন কেন? একটি বর্ণনায় পাওয়া যায় যে যখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশর থেকে শাম সিরিয়া দেশে যাবার নির্দেশ দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যাবার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের দেহ মুবারককে সঙ্গে নিয়ে শাম দেশে যেও। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের স্মরণ ছিল না, তাই তিনি রাস্তা ভুলে গেলেন। দ্বিতীয় বর্ণনায় পাওয়া যায় যখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে মিশর থেকে নিয়ে চললেন, তখন পথের মধ্যে রাস্তা ভুলে গেলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন, কি ব্যাপার, আমরা রাস্তা ভুলে গেলাম কেন? তখন বনি ইসরাঈলদের উলামারা বললেন, তার কারণ হলো এই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিতি হলো, তখন তিনি আমাদেরকে ওসিয়ত করলেন যে যখন তোমরা মিশর থেকে সিরিয়া যাবে, শাম দেশে যাবে, কবর থেকে আমার দেহ মুবারক খানা নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি জানা আছে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় ছিল? বৃদ্ধ লোক বললেন, ইউসুফ আলাইহিস সালামের কবর এই শর্তের উপর বলে দিলেন যে মুসা আলাইহিস সালাম তাকে জান্নাতের সঙ্গে রাখবেন। সম্মানিত বাবা জীবন, আমার ভাই সকল, একজন নবীর যদি রাস্তা হারিয়ে যায় তাহলে আমরা কত কাজে আমাদের ভুল করি, তবুও কিন্তু আল্লাহ পাক আমাদের রাস্তাটা হারাতে দেন নাই। একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ? আসসালামু আলাইকুম।